কেন রামনবমীর দিনেই পাম্বান সেতুর উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? কেন রামনবমীতে পাম্বান সেতু উদ্বোধনের ঠিক আগেই শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড সফর প্রধানমন্ত্রীর? পাম্বান রেল সেতুর সঙ্গে রামনবমীর কি যোগ? পাম্বান রেল সেতুর সঙ্গে যোগ রয়েছে রামায়ণের। একথা হয়তো আমাদের অনেকেরই জানা নেই। মান্নান উপসাগরের ওপর নির্মিত ভারতের সবচেয়ে দীর্ঘ সেতু পাম্বান, আর এই রামেশ্বরমেই লুকিয়ে রয়েছে রাম, লক্ষ্মণ ও সীতার যোগ। কিভাবে? রামেশ্বরম দ্বীপটি সেই স্থান হিসেবে বিখ্যাত যেখানে রামের সেনাবাহিনী শ্রীলঙ্কায় পৌঁছানোর জন্য এবং সীতাকে উদ্ধার করার জন্য সমুদ্রের ওপর সেতু নির্মাণ করেছিল। রামায়ণ অনুযায়ী রামেশ্বরমের কাছে অবস্থিত ধনুষকোড়ি থেকে রাম সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল। আর সেই রামেশ্বরমকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে 1914 সালে পাম্বান ব্রিজ তৈরি করেছিল ব্রিটিশরা। তাই রামেশ্বরম মন্দিরটি হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রাম, লক্ষ্মণ এবং সীতার সাথে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ স্থান। তবে রামনবমীর দিন যে পাম্বান সেতুর উদ্বোধন হলো প্রধানমন্ত্রীর হাত ধরে, সেই পাম্বান সেতু কিন্তু সম্পূর্ণ নতুন। 1964 সালে রামেশ্বরমে ঘূর্ণিঝড়ে পুরনো সেতুটির ক্ষতি হয় এবং মেরামতির প্রয়োজন হয়েছিল। 2013 সালে নৌবাহিনীর বার্জের সঙ্গে ধাক্কা লাগার ফলে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। 2018 সালে ফের সেতুর একটি স্প্যানে ফাটল ধরে যায়, যার ফলে নিরাপত্তার কারণে সেতুটিতে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর 2022 সালে ফের ক্ষয়ের কারণে বন্ধ করে দেওয়া হয় এই সেতু। পুরনো এই ব্রিজ দীর্ঘদিন ধরে রামেশ্বরম ও মূল ভূখণ্ডকে যুক্ত করে এলেও ক্রমশ তার স্বাস্থ্যের অবনতি হয়েছে। এহেন পরিস্থিতির কথা মাথায় রেখেই পুরনো ব্রিজের পাশেই নয়া পাম্বান সেতু তৈরি করা হয়েছে। 2019 সালে নয়া ব্রিজ তৈরির প্রস্তাবে অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় সরকার। অবশেষে সেই সেতু বন্ধনের কাজই সম্পন্ন হলো। তবে নির্মাণ কাজটা মোটেও সহজ ছিল না। পক প্রণালীর উত্তাল সমুদ্র, উত্তাল হাওয়া, আবহাওয়ার আচমকা পরিবর্তনের মতো প্রতিকূলতা সামলে নয়া পাম্বান সেতু এমনভাবে তৈরি করা হয়েছে যাতে জং না ধরে যায় এবং সমুদ্রের কঠোর পরিবেশের মোকাবিলা করতে পারে। এই অঞ্চলে ঘূর্ণিঝড় বা ভূমিকম্পের যে আশঙ্কা থাকে, সেটার কথা মাথায় রেখেই নয়া পাম্বান সেতু তৈরি করা হয়েছে। রামেশ্বরমের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডকে পুনরায় জুড়তেই কেন্দ্রীয় সরকারের এই প্রয়াস। তবে এই নতুন সেতুর বিশেষত্ব হল, পূর্বের সেতুটি প্রায় 2.05 কিমি লম্বা হলেও এটির দৈর্ঘ্য 2.08 কিমি। পুরনো সেতুর তুলনায় নয়া সেতুটি 3 মিটার উঁচু। ছোট জাহাজগুলি সরাসরি এই সেতুর নিচ দিয়ে চলাচল করতে পারবে। 5 মিনিটের মধ্যেই ট্রেনগুলি এই সেতু পারাপার করতে পারবে। পুরনো সেতুতে ট্রেনের গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটার প্রতি ঘন্টা হলেও নয়া সেতুতে 98 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলাচল করবে ট্রেনগুলি। সেতুর মাঝের অংশটি 22 মিটার অর্থাৎ 72 ফুট উঁচু, যাতে বড় জাহাজগুলিও পক প্রণালীর মধ্যে দিয়ে সহজেই চলাচল করতে পারে। রামনবমীর দিনেই এই সেতুর উদ্বোধন হলো প্রধানমন্ত্রীর হাত ধরে। তারপর থেকে পুরনো পাম্বান সেতু শুধুমাত্র স্মৃতি হয়েই থাকবে, নেবে বিশ্রাম। আর বড় দায়িত্বটা কাঁধে তুলবে নয়া প্রজন্ম, নয়া পাম্বান সেতু। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ফ্যাক্টস।